এখন আমরা যেটা দেখব সেটা হলো ইরেজার টুল। নর্মালি ইরেজার অর্থটা কি? ইরেজার অর্থটা হলো আপনার যে কোনো ছবির যে কোনো অংশ মুছতে পারি আমরা, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ওপেন করি। এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ওপেন করে নিই। যেমন আমরা এখান থেকে এই ছবিটা ওপেন করলাম। ছবি ওপেন করার পরে আমরা এই ছবিটা ইরেজ করব, ঠিক আছে? আমরা একটু ব্রাশটা একটু বড় করে নেই। আচ্ছা, একটু বড় করে নেই। ওকে। আচ্ছা, দেখেন এখানে ইরেজ করার জন্য আমরা দাগ দেওয়ার সাথে সাথে কালার চলে আসলো। এই কালার কেন আসলো? কারণ যেখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসলো এখানে। কেন আসে এটা? কারণ আমাদের লেয়ারটা লক আছে, ঠিক আছে? লেয়ারটা যদি আনলক করে দিই তাহলে আমাদের এই কালারটা আসবে না, ঠিক আছে? লেয়ারটা আনলক করে কিভাবে? লেয়ার এখানে আনলক, এই লকের উপরে ডাবল ক্লিক মাউসের, তারপরে ওকে দিলে আনলক হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা দেখেন এই যে মুছে যাচ্ছে, ঠিক আছে? এরকম ছবির যে কোনো অংশ আমরা মুছতে পারি। আমরা যদি চাই ছবির উপরে ক্লিক করি তাহলে ছবির উপরে টান দিলে ছবিটাও মুছে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড, ঠিক আছে? একটু পিছনে ফিরে গেল। আর ছবিটা মোছার জন্য অবশ্যই আমরা ছবিটাকে যত সম্ভব বড় করে নেব। জুম টুল থেকে আমরা একটু যত সম্ভব বড় করে নিই, তাহলে আমাদের মুছতে সুবিধা হবে। এখন আমাদের ইরেজার টুল দিয়ে আমরা এরকম মুছে দিতে পারি, এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী হার্ডনেসটা একটু কমাই বাড়াই নিতে পারি। এটা মোছার জন্য আমরা একবার 0 করে দিই হার্ডনেসটা, তাহলে আমাদের ভালো মতো মোছা যাবে। ওকে। আচ্ছা, 0 আমরা একটু বাড়িয়ে দিই এখান থেকে। ওকে। আর আমরা ওকে, এরকম এইভাবে খুব ধীরে ধীরে, এবং আমাদের ব্রাশের আকৃতিটা একটু ছোট করে দিতে পারি আমরা। ব্রাশটা আমরা এখান থেকে আমাদের প্রয়োজন মাফিক ছোট বড় করে দিতে পারি, দেখেন এই যে। অর্থাৎ এরকম আমরা ইচ্ছা মতো আমাদের ছবিটাকে খুব ইজিলি আমরা মুছে দিতে পারি। ছবির ব্যাকগ্রাউন্ড, যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা এই ইরেজার টুলের মাধ্যমে খুব সহজেই মুছে দিতে পারি। এই খুব ইজিলি আমরা দেখেন আমাদের ছবির পিছন অংশ মুছে যাচ্ছে। এই মোছার জন্য আপনার মাউসটা খুব ভালো মতো ধরতে হবে। আপনার যত ভালো মাউস ধরতে পারবেন তত আপনার ভালো মতো মুছতে পারবেন এটা। আর মাউসটা যত ভালো মতো না ঘোরাতে পারবেন, এটা তত ভালো মতো ইজিলি আপনি ধরতে পারবেন না। এটা দেখেন আমরা হার্ডনেসটা 0 করে নিয়েছি, এতে আমাদের একটু মুছতে সুবিধা হয় একটু। আচ্ছা, আমরা একটু হার্ডনেসটা একটু বাড়িয়ে নেই। ওকে, দেখেন এরকম আমরা এখান থেকে, আচ্ছা আমরা হ্যান্ড টুল ইউজ করি এটা উপরে নেওয়ার জন্য। আমরা ওকে, এইভাবে আমরা ইজিলি একটা ছবিটাকে খুব তাড়াতাড়ি মুছে দিতে পারি, দেখেন। ওকে, হ্যান্ড টুল নিয়ে এটাকে একটু ডান দিকে নিয়ে নিই। আচ্ছা, ওকে, এইভাবে যেহেতু খালি জায়গা আছে একটু ব্রাশটা বড় করে নেই। ওকে, আচ্ছা আমরা একটু জুমটা আউট করে নিই, জুম আউট মাইনাস। আচ্ছা, খালি জায়গাটাকে একটু বেশি করে মুছি, পরে ছবির যে কাছাকাছি অপশন থাকবে সেখান থেকে আমরা কি করব, একটু জুম করে নিব যেন আমাদের মুছতে সুবিধা হয়। বাস, এখন আমরা একটু জুম করে নিতে পারি, জুম প্লাস। বাস, এখন এটাকে আবার এরেজার, আমাদের ব্রাশ সাইজটা একটু ছোট করে নিতে পারি। ওকে, এরকম আমরা নিখুঁতভাবে ছবিটা মুছে ফেলতে পারি, ছবির যে কোনো অংশ। যেমন আমাদের এখানে একটু ভুল হয়ে গেছে, তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল জেড অথবা এডিট থেকে স্টেপ ব্যাকওয়ার্ড এটা দিলে আমাদের আবার পিছন অংশ ফিরে আসবে। অর্থাৎ আমরা যদি ভুল হয় কখন একটু বেশি বা কম মুছে যায়, তাহলে আমরা এখান থেকে স্টেপ ব্যাকওয়ার্ডের মাধ্যমে এটা করে নিতে পারি, ঠিক আছে? আমি আগেই বলছি এটা আপনি যত তাড়াতাড়ি যদি ভালো মাউস আপনার মুভ করতে পারেন সেক্ষেত্রে আপনার ছবিটা ভালো মতো বোঝা যাবে। আর যদি ভালো মুভ না করতে পারেন সেক্ষেত্রে আপনার মনে হবে যেটা আপনি ভালো মনে হবে যে এডিট করা, অর্থাৎ খুব ভালো মতো যদি সিলেক্ট না করতে পারেন এডিট মনে হবে, ঠিক আছে? আমরা এখান থেকে এরকম করে দিলাম, দেখেন মোটামুটি আমাদের প্রায় মোটামুটি কিছুটা হয়ে গেছে। অর্থাৎ এইভাবে আমরা ছবির যে কোনো অংশ রিমুভ করে দিতে পারি। এটাকে আমরা জুম আউট করে দিই এখান থেকে, দেখেন আমাদের পিছনের অংশ কিন্তু চলে গেল, ঠিক আছে? এইভাবে আমরা ছবির যে কোনো অংশ, পিছনের যে কোনো অংশ, ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারি, ঠিক আছে? এই হলো আমাদের ইরেজার টুল।
তাহলে ইরেজার টুলের মাধ্যমে কি করতে পারি, ছবির যে কোনো একটা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা খুব সহজেই, খুব ইজিলি ভাবে ছবির পিছনের অংশ মুছে দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, আমাদের ইচ্ছামতো ছবি নিয়ে সেই ছবির আমরা ব্যাকগ্রাউন্ডটা আমরা ইচ্ছামতো আমাদের প্রয়োজন মাফিক মুছে দিতে পারি। ঠিক আছে, আমাদের এই যে কালার আসলে কি করব, আমরা লেয়ারটা ডাবল ক্লিক করে আনলক করব। এখন আমরা যদি মুছে দিই, দেখেন আমাদের এখান থেকে মুছে যাচ্ছে। ঠিক আছে, আমাদের প্রয়োজনে আমরা ব্রাশটা ছোট বড় করে নিতে পারি। যদি কখনো ভুলে ছবির উপরে আমাদের টান পড়ে যায়, ছবিও মুছে যাবে, সেক্ষেত্রে আমরা এডিট থেকে স্টেপ ব্যাক করে দিলে সেটা আমাদের ব্যাকে ফিরে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা ভালো মতো বুঝতে পারছেন। আর উপরে আমাদের যে সাব অপশনটা আছে সেটা আগের মতোই, অর্থাৎ ওই আগের যে ব্রাশ টুলের যে অপশনগুলো ছিল আগের মতো, এগুলো অপোসিটি, ফ্লো বা এখান থেকে যে ব্রাশ সাইজ, তারপরে হার্ডনেস, এগুলো নতুন করে আর বোঝানো তেমন কিছু নেই। ঠিক আছে, মনে হয় এটা আপনি ভালো মতো বুঝতে পারছেন। ধন্যবাদ।